প্রফেসর ইউনূস আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন, যে কোনো নাম প্রচার কারো নাম ফলকে থাকবে না। আমরা যে ঘাট উন্মোচন করেছি, ঘাট যে উদ্বোধন করেছি, সেখানে কারো কোনো নাম নাই, শুধুমাত্র সময়টি উল্লেখ আছে। তো ওই জন্য আমরা একটা নাম ফলকবিহীন উন্নয়নের যুগ আমরা সূচনা করতে চাই। যে রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান, এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য 2.5 টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আপনারা যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদেরকে নজরে আনবেন, এবং যারা সামাজিকভাবে নসিহদের মানুষ, ভৈরবের মানুষ, আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে। সবাই স্টপেজ চায়, নিজের বাড়ির কাছে স্টপেজ চায়। আমি জানি যে সেটা সুবিধা হবে, কিন্তু তাহলে তো আর আন্তনগর হলো না। এবং তাহলে তো আপনারা চিন্তা করতে হবে যে একটা স্টপেজে যে 5-10 মিনিট করে লাগে, তাহলে যদি 5টা অতিরিক্ত স্টপেজ দিই কিংবা 6টা অতিরিক্ত স্টপেজ দিই, তাহলে তো 1 ঘন্টা দেরি হয়ে যাবে। তখন তো আবার যারা যাবেন তখন তারা বিরক্ত বোধ করবেন। তো ওই জন্য আমরা একটা মিশ্রণ করবো, যে সেটা হচ্ছে যে আন্তনগর ট্রেনের স্টপেজ সংখ্যা কম থাকবে, কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা স্টপেজ বেশি থাকবে, এবং এই যে কমিউটার ট্রেনের স্টপেজ সংখ্যা বেশি থাকবে। রেলের যে লোকোমোটিভ নাই, মানে ইঞ্জিনের স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি। তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং লোকোমোটিভ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনারা জানেন যে আজকেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল গণচীনে যাবে। তো সেখানেও আমরা এই যে রেলের যে কোচ সংকট এবং রেলের যে লোকোমোটিভ সংকট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। রেল সচিব আছেন এখানে এবং রেলের মহাপরিচালক আছেন, তাদেরকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে ইয়েতে মনিটর করব যে 1 টাকা উপার্জন করতে ওনাদের কত টাকা খরচ হয়, এবং এইটা যে 2-এর নিচে, অবিলম্বে 2-এর নিচে আনতে হবে, এটা তাদেরকে নির্দেশ দেওয়া আছে। সুতরাং এটা কমপ্লাই করতে হলে বাধ্য হয়ে তাদেরকে দুর্নীতি কমাতে হবে এবং অপচয় কমাতে হবে। অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায়। আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে 1 জন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য। তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করছি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি, কিন্তু এই যেটা বললাম এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই।